ফ্যাসিবাদের কোনো পতন হয়নি। যতদিন যাচ্ছে সরকারের উপরে মানুষের অনাস্থা ভরসার জায়গাটা কমছে। যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমতে আসতে পারছে না। এখন যদি দলগুলো একমতে না আসতে পারে, সেক্ষেত্রে নির্বাচন প্রভাবিত হবে কিনা, দেরি হবে কিনা, সেটি নিয়ে অনেকের মধ্যে নানান ধরনের সংশয়, সন্দেহ আছে। জাতীয় ঐক্যমত্য কমিশন তারা তো আর নির্বাচন কখন হবে, কিভাবে হবে, কারা অংশ নিতে পারবে, পারবে না, তারা তো আর সেই সিদ্ধান্ত নিচ্ছে না। তারা রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো নিয়ে কাজ করছে, তারা তাদের দায়িত্ব পালন করছে। বাকিটা সরকারকে দায়িত্ব নিতে হবে। এই সংস্কারের যে আলাপগুলো, এই আলাপগুলোর মারপেছে কোনোভাবে নির্বাচন আটকে যায় কিনা, এবং একই সাথে আমাদের যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদের প্রত্যাশা গণহত্যার বিচারটা অন্তত এই সরকারের আমলে দৃশ্যমান কিছু বিচার, সেটাও আসলে আদৌ সম্ভব হবে কিনা। বিচার বলতে তো আসলে তরুণ প্রজন্ম যেটি মনে করে শেখ হাসিনার বিচার, কিন্তু শেখ হাসিনা তো ভারতে এখনো পর্যন্ত পালিয়ে আছে। তাকে আনার ব্যাপারে সরকারের আসলে কতটুকু সদিচ্ছা আছে সেটি নিয়ে আমি সন্দিহান। যদিও সরকার তারা আমাদের সামনে যেটি হাজির করেছে, ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে, নানান ধরনের তৎপরতা আমরা দেখেছি, কিন্তু আন্তর্জাতিকভাবে আরো বেশি লবিং করা বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতকে চাপ দেওয়া, সেগুলো আমাদের কাছে খুব বেশি দৃশ্যমান না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন এই বিচারটা যদি না হয় সেক্ষেত্রে কি হবে? এখন বিচার আপনি করলেন চুনোপুটির, সেটি তো গ্রহণযোগ্য না। যারা গণহত্যার মাস্টার মাইন্ড যাদেরকে বলা হয়, যারা ডিসিশন মেকিং এ ছিল, বিচার বলতে আমরা তাদেরকেই বুঝি। সেই বিচার আসলে কতটুকু হবে সেটি নিয়ে আসলে সন্দেহ সংশয় আছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে মানুষের তো আস্থা যেটি ছিল এখন আর খুব বেশি নাই। যতদিন যাচ্ছে সরকারের উপরে মানুষের অনাস্থা ভরসার জায়গাটা কমছে। শুরুতে তো অনেকে সরকারের মেয়াদ নিয়ে 5 বছর, কেউ বা 2.5 বছর, 3 বছর বলছিল। এখন কিন্তু এই কথাগুলো আর নাই। এখন যখন মোটামুটি মানুষ বুঝতে পারছে যে সরকার যে কাজগুলো আসলে সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, সরকার চাইলে করতে পারত, সেই কাজগুলোতে সরকার গুরুত্ব দেয়নি। এছাড়া এই 3টি নির্বাচনকে অবৈধ ঘোষণা করা, সেটিও করেনি। এখন পর্যন্ত যারা আওয়ামী আমলের সুবিধাভোগী সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, তারা স্বপদে বহাল রয়েছে। সুতরাং এই যে ফ্যাসিবাদী সিস্টেম, যেটা আসলে ভাঙ্গার জন্য জনগণ রাজপথে নামলো, সেটা কিন্তু এখনো পর্যন্ত ভাঙ্গা হয়নি। শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের কোনো পতন হয়নি। সর্বত্র সেই ফ্যাসিবাদী সিস্টেম বহাল তবিয়তে।